পশ্চিমবঙ্গে এসআরটা যেটা হচ্ছে এখন, তাতে করে দেখুন আমাদের নির্বাচন কমিশন যে আইনটা পাশ করিয়েছেন যে এসআর এর উপরে, তাতে করে দেখা যাচ্ছে যে আমরা ভেবেছিলাম প্রথমে যে হয়তো আমরা ঠিক করে করতে পারবো না বা অনেক প্রবলেম হবে, তাতে দেখলাম যে প্রসেসটা সম্পূর্ণ ইজি প্রসেস। তার কারণ হচ্ছে কি, আমরা এর আগে যেমন মন্ডলে কাজ করেছি, তখন আমরা স্কুটিনি করতাম, ভোটার লিস্ট নিয়ে মানুষের বাড়িতে যেতাম, গিয়ে স্কুটিনি করা হতো যে কত লোক মারা গেল, কত ট্রান্সফার হয়েছে, আর নতুন ভোটার কত অ্যাড হলো। এইটাই ছিল আমাদের স্কুটিনি, যেটা বলে পার্টির ভাষা। তো পার্টির ভাষা যে স্কুটিনি, সেটা এখন হলো আমাদের এসআইআর। এসআইআর আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে করে যদি ঠিকঠাক করে হয়, এখানে আমরা করতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য একটা খুব ভালো রেজাল্ট আমরা পেতে চলেছি। এসআইআর যেটা আমাদের এখন বাদ দেওয়ার রয়েছে, সেটা হচ্ছে কত লোক মারা গেল, কত নিউ ভোটার ওখানে অ্যাড হয়েছে, সেটা তো আসছে সঙ্গে, আর তার সঙ্গে ট্রান্সফার ভোটার যারা আমাদের একটা জায়গায় ছিল একটা জায়গায় চলে গেছে, সেই সঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যেসব মুসলিমরা আমাদের এখানে অবৈধভাবে এসে বসবাস করছে, তাদের বিরুদ্ধে একটা লড়াই। কারণ আমরা তো কখনো চাইনি যে আমাদের ভারতবর্ষে বাইরের দেশ থেকে যাদের এখানে থাকার কথা নয়, তারা বেআইনি ভাবে এখানে থেকে যাক। তার উপরে তো এসে একটা করা হচ্ছে। কসবা এরিয়াতে আমাদের হচ্ছে 6টা ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ডের মধ্যে 66 যেটা আছে, সেইখানে আমাদের মাইনরিটি সংখ্যাটা বেশি, 66%, 60% হবে ওখানে মাইনরিটি, 40% হিন্দু। হিন্দু আমাদের কোনো প্রবলেম নেই, এবং 66 এ যে শুধু যে এখানকার ভোটার রয়েছে বা বাংলাদেশি বা বিভিন্ন জায়গা থেকে যে মাইনরিটিরা ঢুকেছেন, ওখানে অনেক দেখা যাচ্ছে যে বিহারের ভোটার আছে, অনেক খুঁজে দেখা যাবে যে বিহারের ভোটার, তাদের বিহারেও ভোট আছে, এখানেও ভোট আছে। আবার 108-এ যদি ঢুকে যাই, 108-এর মধ্যে আমাদের খুব একটা মাইনরিটি ভোট নেই। ওখানে যেটা আছে গুলশান কলোনি, যেটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে, ওখানে হচ্ছে আপনার গুলশান কলোনিতে মানে সংখ্যাটা বিশাল, লাখের উপরে সংখ্যা আছে, কিন্তু আমরা ভোটার খুঁজতে গেলে ওই 2 থেকে 2,500 ভোটার পাবো, তার বেশি পাবো না। তার মধ্যে আমি কিছুদিন আগে একবার গেছিলাম একটা মিডিয়া চ্যানেলকে নিয়ে, তা আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, ফিডব্যাক যথেষ্ট ভালো আছে। ওখানে মানুষ যারা আমাদের দেশের আর কি মাইনরিটিরা, তারা বলছে আসুন করুন, সদিচ্ছাই তারা বলছে। এবং 66 ওয়ার্ড তপসিয়া এলাকা, সেখানেও আমাদের কিছু কার্যকর্তা আছে, তারা দীর্ঘদিন ধরে এই কথাটা আমাদেরকে বলছিলেন যে দিদি এইখানে ম্যাক্সিমাম বাইরে থেকে আসছে, আপনারা এখানে এসে করুন। ওরাও ওখানে অনেক খবর দেয় আমাদের, তাতে দেখলাম যে মোটামুটি ওখানেও এসে আর প্রত্যেক জায়গায় বসে কাজটা হয়েছে, হয়নি সেটা নয়, কাজ হচ্ছে। এবার বাকি যে রেজাল্ট, সে রেজাল্ট তো আমরা রেজাল্ট আসার পরেই দেখতে পাবো, সেভাবে তো এখন কিছু জানতে পারবো না। রেজাল্টটা আসার পরে বুঝবো যে আমাদের কতটা উপকার হলো এই এসআর এর মাধ্যমে। আমি অ্যাডভান্স এই বিষয়ে কিছু বলছি না।